গল্পকথা নায়ক সেজেছো তুমি। আরে চুল কাটছে আজকে, চুল কাটার পরে সুন্দর লাগছে অন্যরকম। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা উঠে একটু বাইরে চলে আসলাম হাঁটতে। আমার এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা, যদিও এটা আমাদের বাসার সামনের সাইড, কিন্তু আমাদের বাড়ি করা হয়েছে পেছন সাইড দিয়ে। বাট ইন ফিউচারে সামনের সাইডে বাড়ি করা হবে আমাদের ইনশাআল্লাহ। তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে, চারোদিকে একদম পুরো দেখেন গ্রিন গ্রিন গ্রিন। এটা আমাদের বাড়ির সামনের সাইড, খুব ভালো লাগে এই জায়গাটা। আমার শ্বশুর বাড়িতে আসলে সুপারি গাছ অনেক বেশি। বাবু কিন্তু ঘুমাচ্ছে, তার দাদির রুমে আমি শোয়াই দিয়ে আসছি। ওই যে ওখানে ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না আসলে। আর ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করছি না। প্রচণ্ড গরম পড়েছে আজকে, ওয়েদার দেখেন কি পরিমাণে যে গরম পড়ছে। আমি এজন্য আমার জানালা খুলে দেই, কারণ হচ্ছে এই আমি রুমটুম কিন্তু সুন্দর করে গুছাই একবারে বের হয়েছে। এই দেখেন ঘরটায় খুব সুন্দর করে গুছাই নিছি। প্রচণ্ড গরম, একটু ঘরের ভিতর হাওয়া বাতাসে ঢোকার দরকার আছে আর কি। এই দেখেন কি পরিমাণে গরম পড়ছে, একদম স্কিন মনে হয় ঝলসে যাবে এরকম অবস্থা। তো চলেন এখন গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কি রান্না বান্না হবে আজকে। আমরা এখন একটু তাড়াতাড়ি রান্না বান্না শুরু করি, কারণ দুপুর গরম, অনেক গরম, এজন্য রান্না বান্না তাড়াতাড়ি করলেই ভালো হয়। আজকে কি কি রান্না হবে আম্মু? ডিম হবে নাকি? ডিম, করল্লা নিয়ে এসেছে। বাহ, করল্লা খাওয়া দরকার জানেন আম্মু। করল্লা আমার ভালো লাগে, করল্লা আমার পছন্দ। আমি ছোটবেলা আমার একবার পক্স উঠছিল, পর আমি 1 মাস একাধারে করল্লা খাইছিলাম। আমার আম্মু পক্স উঠার পরে 1 মাস করল্লা খাওয়াইছে। কি হয়েছে দাদি বলেন? এই দেখেন ট্রেন যাচ্ছে, আমি ট্রেন দেখতে আসলাম, ট্রেন চলে গেছে, চলে গিয়েছে আমাদের ট্রেন। এই দেখেন চাচির টমেটো কত বড় বড় হয়েছে, বাবা রে বাবা বাবা। ওই যে আরো অনেক এদিক দিয়ে, এগুলো বড় হয়নি, অনেক সুন্দর। আমাদের গাছের এই সাইডটা থেকে দেখেন, এই সাইডটা থেকে একদম মনে হয় যে এই ডালটাতে পুরো আম আর আম, মানে আমগুলো বেশ বড়ও হচ্ছে ধীরে ধীরে। এই দেখেন হেয়ার স্টাইল হয়েছে বাবুর। কি হয়েছে আব্বা? ঘুম থেকে উঠলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। ভাত খাতে হবে, তো সেমাই কোনোদিন রান্না করি নাই। আমার শাশুড়ি বলতেছে শুকনো সেমাই পারো নাকি, তবে ভিডিও দেখা পারবো। ইউটিউবে কত ধরনের রেসিপি আছে। বাবু এই যে শিরিন, চুল কাটি দেয় না রে কাদা ওরে। চুল আজকে ওর দাদি আর দাদা দুইজনে মিলে কাটাই নিয়ে আসছে গেটের উপর থেকে। পানি খাবা? চলো। এই দেখেন আমার দুষ্টু হচ্ছে, তার দাদির সাথে জানালা দিয়ে কথা বলছে, দাদিরা গল্প করছে। ফ্যামিলির মা বাবা কোনো ডাক্তার রিপোর্টই করিনি, আন্দাজ ওষুধ দিচ্ছে। মন দিয়ে শুনতেছ দাদির কথা, মন দিয়ে শুনতেছ। দেখেন শক্ত হয়ে গেছে, দাঁড়ানো শিখে গেছে না, এখন দাঁড়ায় দাঁড়ায় কেমনে গল্প শুনে। প্রতিদিন এই দুপুরবেলা জানালার কাছে আসবে। আসছি না গল্প করতে, নায়ক সেজেছো তুমি। আরে চুল কাটছে আজকে, চুল কাটার পরে সুন্দর লাগছে, অন্যরকম লাগতেছে মাশাআল্লাহ। চুল কাটি নায়ক সেজে চুল কাটছে আমার দেখাইতে আসছে, ভাবি চুল কাটলাম, চুল তো কাটলা না, টাক হয়ে গেল। নাম কি ওর? না ওই পুচকিটার নাম কি? সামিয়া। চুল কাটছে দেখাইতে আসছে, টাক হয়ে গেছে। আজকেই টাক হলাম। আমি বলি ও আচ্ছা, সুন্দর লাগছে তোমাকে। তো শিন ও দাদির কাছে থাকতে থাকতে আমি এদিকে করলা কেটে দিয়ে যাই। করলা ভাজি হবে আর ডিমটাও সিদ্ধ হচ্ছে। ও দাদির কাছে একটু থাকুক, ও দাদি আবার একটু বাতাসে বসুক। আসলে প্রচন্ড গরম পড়ছে, এর মধ্যে রান্না করাও খুব কষ্ট। আগে তো রান্নাঘরে তেমন একটা আসতাম না, এখন আসি, বুঝি যে আম্মুর অনেক কষ্ট হয় আসলে এই গরমের ভিতর রান্না করা। তো আমি একটু টুকটাক যতটুক পারি আর কি হেল্প করি। এখনো তো আমার রান্না পুরোপুরি হয়নি, রান্না করলে খাওয়া যাবে কিনা সেই ভয় লাগে আর কি। তো এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে, হোক এতক্ষণে করলা কেটে নেই। ডিম ছোলার ডাল দিয়ে রান্না হবে। এই যে ডাল কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, ডাল আর ডিম হবে। আমাদের কিন্তু শিলপাটায় সব মশলা বাটা হয়, এখানে শিলপাটায় মশলা বেটে রাখা হয়েছে।
সব রান্না আস্তে আস্তে হবে আর কি। এই ছোট ছোট করলাগুলো কিন্তু তিতা হয় না, বড়গুলা তিতা হয় অনেক সময়। ছোটগুলো এগুলো দেশাল তো তিতা হয় না, এই জন্য। এগুলো হচ্ছে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, ভাজি করার জন্য আর কি। যেভাবে কাটতে হয় সেভাবেই কাটছি। এই যে এভাবে বিচিগুলো একদম কচি, বেশি ইয়ে হলে বিচিগুলো রাখা যায় না আর কি। এই যে আমার ভাজির জন্য করলার আলু কাটা হয়ে গেছে, রান্না বান্না এখন আর কি শুরু হবে। শুনেন, ও হইলো ওর দাদার ওদিক যাবে, ওদিকে ওর দাদা আসলে ওর যত বায়না, ওদিকে ঘুরতে নিয়ে যায়। আমরা কিন্তু বাইরে বের করি না। ওই দেখেন কারো কোলে থাকে না, সুইটটা দাদার কোলে চলে যায়। ওই যে হাত দিয়ে দেখাইতেছে কোন দিক যাইতে হবে। খালি হাত দিয়ে দেখায় কোন দিক যাবে। এত দুষ্টু দুষ্টু কত তুমি, হ্যাঁ? এত দুষ্টু হইলে হয় বাবা? আরে কইলাম না মু, আপনি ওরে সারাদিন ভালোবাসলে কি দাদা আসলেও কাউরে চিনে না। যাও একটু দাদু কাছে, দাদি তোমাকে কত ভালো। দাদারে পাইনা, ওই দেখেন যাইবো না দাদির কাছে। আল্লাহ, এই দেখেন আমাদের এই গাছটায় কত সুন্দর ফুল ফুটছে। এই যে এই গাছটায় ফুল ফুটে, গোলাপ গাছটাও বেশ বড় হইতেছে, আর এই গাছটা হেলায় পড়ছে। আর এই যে আমাদের কতগুলো দেশাল অ্যালোভেরা আছে, চুলে দেওয়া যায়, স্কিনে দেওয়া যায়, সময় পায় না আসলে। তো এখানে হচ্ছে আমাদের ডিম আর ছোলার তরকারি, এটা হচ্ছে ডিম ডালের তরকারি আর কি। ডিম ডাল আর পরে হচ্ছে ভাজি হবে, আগে ডিম ডালটা হলে তারপরে ভাজি হবে। তো এই আব্বু চলে আসছে, এখন আমি একটু শসা আর হচ্ছে টমেটো কাটবো সালাতের জন্য। এই যে টমেটোগুলো একদম পাইকা দেখেন লাল হয়ে গেছে, এই দেখেন একদম লাল হয়ে গেছে। তো শসা আছে 1 পিস, শসা আর টমেটো কাটি। আর এখানেও নিয়ে আসছে, এই যে এগুলো আবার কালকে নিয়ে আসছিল। এই যে আমাদের হচ্ছে ভাজি, আলু তো ভালোই দিয়েছেন, পরে একটা দিয়েছিল, আমিও কাইটা দিয়ে গেছিলাম 3 গ্রাম, ছোট দিয়েছিলাম আমি অবশ্য। এই তো আমাদের ভাজি হলে আমাদের রান্না শেষ। আম্মু বলে সেমাই রান্না করবে, তারা অপেক্ষায় থাকবে। এই যে আমাদের ভাজি হয়ে গেছে, নিয়ে যান। দেখেন পোলা বাপ আসছে, কই গেলা? পোলা বাপ আসছে, বাপের সাথে ঘুরতে চলে গেছে। তোমাদের না দেখলাম মাত্রই। ওরে বাবা, কি খবর তোমাদের? টাটা দাও। হ্যাঁ দেখেন এই গাছটা কত সুন্দর ফুল ফুটছে। এটা আমার হাজবেন্ডের হাতের গাছ, সে বলে লাগাইছিল কলেজ লাইফে থাকতে, আমি একটা ফুল নেই। এই দেখেন পুরো গাছটা জুড়ে এই সময় ফুল হয়, বেশ সুন্দর লাগে বাড়ির আঙিনায়। দেখেন আমি একটু রাস্তায় হাঁটতে বের হইলাম, সিনের বাবা আছে ঘরে,
তোমার ছেলের কাজ কি শুধু হলো বাইরে বাইরে ঘোরা? তাই তো দেখছি। এই গরমের ভিতর শুধু বাইরে বাইরে ঘোরা নাকি? দেখছো না কি ঘামা? ঘরে নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। এই যে এই যে শিনকে এখন হচ্ছে মালটা খাওয়াবো দুপুরবেলা। সবাই শুধু শিনের খাবারের রুটিন চান। শিন আসলে তেমন কিছু খায় না, ও শুধু ভাত খায়। তো ওই জন্য আর কি দেখানোর মতো রুটিন আসলে তেমন কিছু করা হয় না বাবুর জন্য। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এই যে ডিম ডাল রান্না করা হয়েছে, আর হচ্ছে এখানে করলা ভাজি করা হয়েছে, আর নিচে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের খাবারের আইটেম। তো ভীষণ ক্ষুধা লাগছে, আমি খেয়ে তারপর গোসল টোসল করে ফ্রেশ হবো আর কি। আজকে অনেক ক্ষুধা লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, আর এটা হচ্ছে মাগরিবের নামাজ শেষ করে আমি উঠলাম সবে মাত্র। তো আজকে কিছু কাজ করব। হচ্ছে সন্ধ্যার সময় আমি মাত্রই হচ্ছে নামাজ শেষ করলাম মাগরিবের। আর এই যে বাবুর কাপড় চোপড় গুছাচ্ছি। আমার বাবুর কাপড় টাপড় কিছু শিনকে নিয়ে আমরা ঢাকা যাব, তো ওকে তো আর রেখে যাবো না, ছোট মানুষ। তো আমাদের ঢাকা কাজ আছে, তো হচ্ছে বিজনেসের কাজেই যাব। এখন বাবুর কিছু কাপড় টাপড় ধুয়ে পরিষ্কার করে আমি একটু সাইড করে রাখতেছি, যেন হচ্ছে মানে ওর কাপড় চোপড় যাওয়ার সময় আমার যেন প্রেশার না হয়। তো এগুলো সবই ওর কাপড় আসলে গুছায় রাখা যায় না, যেটা সত্যি কথা। একটার পর একটা লাগে, ছোট ছোট কাপড় তো গুছায় রাখা যায় না। এগুলো অন্য অন্য কাপড় আর জামা প্যান্ট সবই হচ্ছে উপরে। ওর ছেলে বাচ্চার কি বা লাগে, একটা প্যান্ট একটা গেঞ্জি। তো এগুলো হচ্ছে গুছায় রাখলাম। তো আজকে হচ্ছে আমি নখে মেহেদি পরবো। এই মেহেদি এটা হচ্ছে মেহেদি বাই মিমি, ফেমাস, সবাই জানেন। ওনাদের অর্গানিক মেহেদিগুলো অনেক ভালো। তো এবার ঈদে অনেকে একটু খারাপ রিভিউ দিছে, তারপর আমি ঈদের সময় পাইনি, মেসেজ দিছিলাম অনেক রাশ। তো হচ্ছে পরে ভাবলাম যে না, তাহলে আমি ঈদের পরে নিব। ঈদের পরে আমি হচ্ছে নখের মেহেদি অর্ডার দিয়েছিলাম 2টা। একটা আমার বেশি ভালো পড়েনি, ফেটে গেছে। তো এইটা ভালো পড়ছে, এটা আমি হচ্ছে নখে দেব। আর যেটা একটু ফেটে গেছিল ওইটাও অল্প একটু পাইছি, সেটাই হচ্ছে পায়ের নখে দিছি। কালার আসছে মোটামুটি, আরো 2-1বার দিলে ভালো একটা কালার আসবে। তো আজকে আমি হচ্ছে আমার এই হাতের নখে দেবো। একদম সাদা ফকফকা হয়ে রয়েছে, অনেকদিন হয়েছে। আমি এখন নেল পলিশও পরি না, নেল পলিশ পরলে তো নামাজও পড়া হয় না। আর ওই রিমুভার কিন্তু অনেক টাকা লাগে ভাই, আমার মনে হয় যে ওখানে ওয়েস্ট অফ মানি। তো এই জন্য আর আমি হচ্ছে নেল পলিশ ইউজ করি না। এখন মনে হলো যে আমি হচ্ছে দেবো এখন থেকে মেহেদি আমি আগেও দিতাম, কিন্তু হচ্ছে অনেকদিন গ্যাপ দেওয়া হয় না। আজকে শখ হইলো যে, আজকে না কয়েকদিন যাবত শখ হলো যে নখে মেহেদি দিয়ে একদম কালার করে রাখবো, সবসময় লাল টুকটুক থাকবে নখগুলা। এই দেখেন আমার শিনু পাখির ঘুম হয়ে গেছে। দেখো আম্মু হাতে মেহেদি দিছি, এই আম্মু হাতে মেহেদি দিয়েছি বাবা, দেখো আম্মু হাতে মেহেদি দিয়েছি, মেহেদি দিয়েছি। তার ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠলো। আব্বু নেংটু আছে, নেংটু পাপা মেহেদি সুন্দর, মাম্মি দে সুন্দর, শুকাই গেছে। এই দেখেন আমার বারান্দা দিয়ে কি সুন্দর একটা ওয়েদার দেখা যায়। সবাইকে শুভ সকাল। এই দেখেন আমার বারান্দা দিয়ে দেখা যায় ট্রেন যাচ্ছে। আসলে এটা ট্রেন ছিল না, মালগাড়ি ছিল। তো এই দেখেন বাইরের ওয়েদারটা, আজকে কিন্তু বেশ রোদ উঠেছে। আমি কিন্তু আগে আমার ঘরের জানালা খুলতাম না, বাট এখন অনেক গরম পড়ে, জানালা খুললে বাইরের একটু আবহাওয়াটা ঘরে প্রবেশ করে। তো এই জন্য এখন খুলে রাখি। এই দেখেন বাইরে কি পরিমাণে রোদ উঠেছে। আর আম্মু আজকে অনেকগুলা কাপড় ধুয়ে দিছে, সবগুলা হচ্ছে রোদে শুকাচ্ছে, শুকায় যাবে এক বেলাতেই। এই যে মুরগি ভাত কি হয়ে গেছে আম্মু? নাকি আরেকটু হবে? হ্যাঁ একটু চাল লাগতেছে, তো আরেকটু হবে। এই দেখেন এখানে কিন্তু কাঁকরোল কত বড় বড়। কাঁকরোল না, ঝিঙে কি বলে এটাকে? ঝিঙা। তাহলে কাঁকরোল হইলো যে কাটা গা থাকে, কাঁঠালের মতো দেখতে না? না, কাঁঠালের মতো। ও আচ্ছা, এটা হচ্ছে ঝিঙা বলে মনে হয় অনেক জায়গায়, কিন্তু এটা আঞ্চলিক ভাষায় দিকে বলে ঝিঙে। আচ্ছা,
পটল নিয়ে আসছে আম্মু, তারপর আলু, শসা। এখানে কি পুয়ের ফলও কি রান্না হবে? না আজ করবো না, কালকে শুটকি মাছ দিয়ে করবো। এই যে পুয়ের ফল শুটকি মাছ দিয়ে ভালো হয়। শুটকি মাছ দিয়ে স্বাদ লাগে। আর এদিকে আব্বু আবার হচ্ছে ছোট মাছ কিনে পাঠাইছে, কালকে মনে হয় ভালো লেগে গেছে। তো কাল ছিল এক মাছ, আজকে এলো আর এক মাছ। আলাদা মাছ। ও আচ্ছা, তো দেখতে ওরকমই না, বলে না মাছ পাঁচ মিশালি একটু মনে হয় আছে। কাটা হয়ে গেছে আর একটু কাটা হয়নি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রান্না হবে, মাছ হবে, তারপরে হচ্ছে ডাল হবে, আমডাল হবে। আজকে প্রথম আমরা এই বছরে আমডাল খাবো, ঠিক না? আম ডালে আমার কিছুই লাগে না। হয়েছে কাটা। বেশি ভালো করে নাই ফলগুলো আমরা। ও একদম শেষের দিক না ফল। বিসমিল্লাহ করে ঝিঙে কাটা শুরু করলাম। এগুলো হয় আসলে লম্বা শুনতে হবে না কেন? এই সবজিটা আমি প্রথম কাটতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো সে আনারসের মতো বেশি করে ছিলতে হবে, না তো গা খুব ধারালো লাগছে আমার হাতে, জানেন? এসব সবজি আমার দাদি খাইতো, কিন্তু আমার মা আবার এইসব সবজি খুব কম খাইতো। আমরা ঢাকা থাকতে এসব সবজি দেখতামই না। আম্মু নিয়ে আসতো অন্য ধরনের। এক একজনে এক এক খাবার আসলে পছন্দ করে। ভেতরে কিন্তু একদম নরম, জানেন? ভেতরে একদম নরম। আপনারা কি জানবেন? আপনারা তো সবই জানেন, আমি জানি না। আল্লাহ, যারা রেগুলার রান্না বান্না করে এই ধরনের সবজি খায় তারা তো ভালো জানে। বাট এটা নরম খুব। ভাজি করবে যেহেতু আম্মু, এখন কিভাবে কাটবো সেটাই তো বলতে পারতেছি না। ভাজি না, এটা মানে তরকারি করবে। আবার ছিলা রাখে, আগে আম্মু আসুক তারপরে বলুক কেমনে কাটতে হবে। একটু একটু কাইটে ফেলছি, কি করার। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, এটা হচ্ছে ভাজি হবে। আর সবার আগে হবে হচ্ছে আম ডাল। এই যে আম কাটা হয়ে গেছে আমাদের, আম ডাল হবে আগে। তো রান্নায় আম্মুকে টুকটাক হেল্প করে, আমার বাইরে কাজ আছে আমাদের শপের, তো দুইজনে আবার হচ্ছে হঠাৎ করে বের হইতে হলো। এই গরমের মধ্যে আমার বাইরেই বের হইতে ইচ্ছা করতেছে না, তো কি করার, চলো কাজ তো করাই লাগবে। প্রচন্ড গরম ভাই, এই গরমে কেউ বের হইতে চায় না। যার কাজ আছে সেই শুধু বের হবে এই গরমে। কেমন আছো দাদি? আলহামদুলিল্লাহ। এই দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। ওই দেখেন তেলের সিরিয়াল ধরছে, কি পরিমাণে সিরিয়াল। কই দিতাছে তেল? এখানে দিতাছে। ও মাই গড, তাইলে ওইখানে সিরিয়াল কেন? ও মাই গড, যারা বাইক চালায় তাদের জন্য কি একটা পরিস্থিতির মধ্যে মানুষের পড়তে হয়। ওরে আল্লাহ, মানে ওই সাইডটা তো আপনাদের আমি দেখাইতে পারি নাই। খুবই মানে তেলের ক্রাইসিস চলতেছে আমাদের দেশে। তো আমাদের কাজ শেষ হইতে হইতে অনেক সময় হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে কাচ্চি নিলাম, 4টার মতো বাইজে গেছে। অনেক ক্ষুধা লাগছে, দুজনে খেয়ে তারপর বাসার দিকে যাব। ড্রিঙ্কস খাবা? আমি এখন ড্রিঙ্কস খাই না, ড্রিঙ্কসে অনেক হেলদি। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল। আমার ছেলে হাসতেছে কেমনে, ওরে হাসি। দাদির সঙ্গে খেলা করছো? এই দেখেন আমাদের খুব মিস করে আমার দুষ্টুটা। দুষ্টু, অনেক মিস করো দুষ্টু তুমি। ওরে দুষ্টু দুষ্টু হাসি। বৃষ্টি হবে মনে হইতেছে বাইরে, সিনের বাবা। আমরা তো তার আগেই চলে আসলাম।
আমরা তো তার আগেই চলে এসেছি সিনু পাখির কাছে। এই আমার সিনু পাখি, এই আমার সিনু পাখি, এই আমার সিনু পাখি, সিনু পাখি, সিনু পাখি। বাবা শিন, শিন আব্বু।